ফেটে গেল কৃষ্ণার হাড়ি ফেটে গেল। তো এখন কাপড়গুলি মেলে আর দেখো নতুন শাড়িটা পরে নিয়েছি। একদম লাল লাল ঝুল করতে হবে, না হলে বিহারি স্টাইল হবে না তো। মাটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানুডল কৃষ্ণা ব্লগ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন মনে হয় 9টা বেজে গেছে। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। আর কার ডাকাটা কি শুনছো বলো তো? খাবারের জন্য ডাকাটা কি করছে, তো তাদের জন্য গাজর কুচাচ্ছি। আর এদিকে ভাত আমার হয়ে গেছে আর ডিম সিদ্ধ। ভাত ডিম সিদ্ধ আর গাজর দিয়ে দেবো। আর রান্না বান্নায় শুধু মাছ ভিজিয়েছি, আর দেখি কি করি। সবজি বের করে রেখেছি, আর কি কাটবো এখনো চিন্তা ভাবনা করিনি, রেখেছি। তারপর দেখি আর ওদেরকে খাবারটা দিয়ে আসি। ডাকাডাকি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। এই খেলা করছিস, গানের স্যার আসবে কখন? 11টা। তো যাও, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, টিফিন খেয়ে নাও। তো এদিকে আমাদের সুনুমনুর জন্য ভাত নিয়েছি গাজর আর মটরশুঁটি। আর জানো বদ্রিরা না এই মটরশুঁটি খেতেছে না, আবার এরা খুব ভালোবাসে। তো এখন দিয়ে দেবো ভিটামিন 3 ফোঁটা। মা যে লম্বা বেড়ানি দিয়েছে, এখনো বাড়িতে আসার নাম করছে না। রাত্রিবেলা জানো বিড়াল উঠে এটার উপরে বসে আছে, আর এরা তো ঝাপটাঝাপটি করছে। আমি বলছি আরে কি হয়েছে রে, এরা এসব করছে কেন? এসে দেখি বিড়াল উপরে বসে আছে সুন্দর করে। হ্যাঁ, এটার উপরে বিড়াল উঠে যায়, কি করে উঠে? তারপর জানো ঢেকে ঢুকে উপর বালতি দিয়েছে যাতে না বসতে পারে। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নাও খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খাবার দেওয়া হয়েছে, খেয়ে নে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, এরা ভয়ে কি করবে, এখানে এসে ধরে বসে আছে। আমি কি আরে সরছে না ভয়ে, বিড়ালের ভয়ে। তো রান্নাঘরে এসে ডিম সিদ্ধ বসিয়েছি, মাছ ভিজিয়েছি, আর এদিকে নিয়ে বসলাম সবজি। আর সবজি কি কাটবো ভাবতে ভাবতে তো এদিকে নিয়েছি সিম, বেগুন, আলু দিয়ে শুটকি মাছের তরকারি করব। আর সবজি এটুকুই। আর কালকে কি করেছিলাম জানো? কাল করেছিলাম গাজর বাটা করেছিলাম। আমি আর সম্রাট খাই, মাও খায়, কিন্তু মা তো বাড়িতে নেই। আর এদিকে আজ কি বার জানো? আজ হচ্ছে রবিবার, সম্রাটের গানের স্যার আসবে। তো সম্রাটকে হারমোনি তুলে দিয়ে আসলাম, বাবা গানের রেওয়াজ কর। বলছে এখন আর একটু পরে বলো। ও যে কত বায়না করে গো। তো চলো সবজিগুলি কেটে নিয়ে রান্না বান্না শুরু করি। আর এদিকে মাছ ভিজিয়েছি, কিন্তু পাঙ্গাস মাছ। এটা খেতে যা টেস্ট হয়, তেল উঠে প্রচন্ড। এদিকে সবজিটা ধুয়ে, আজ তো রবিবার, রান্নারে তো চাপ নেই। সকালবেলা ওদেরকে টিফিন দিয়েছি। আর যদি সোমবার হতো কখন রান্না হয়ে যেত। তো এখন কাপড়গুলি মেলে আর দেখো নতুন শাড়িটা পরে নিয়েছি। এটা জানো কতবার ধুয়েছি, কলপ তো কোনো মতেই যাচ্ছে না। আর দেখি দুদিন পরে কলপটা কি যায়নি, অনেকটা কলপ কমেছে। আগে তো পরাই যাচ্ছিল না, এরকম অবস্থা ছিল। আর সম্রাটকে বলছি দেখো মাছটা দিয়ে দেবো, আমার ঝুলটা ফুটে গেছে। যে বাবা পড়তে বস। বলছে ও গান করেছে, পড়তে বসবে না, ওর পড়া নাকি ভালো লাগে না। এই পরীক্ষা এসেছে তো তার চিন্তা, ওর থেকে তো আমার চিন্তা আরো ভালো লাগছে না জানো। বলছে এখন আর পড়বো না, গান করেছি একটাই থাক, দুটো একসাথে করতে পারবো না। ডাইরেক্ট বলে দিয়েছে করতে পারবো না। আর ও বাইরে না বল দিয়ে এদিকে কি বসিয়েছো? এদিকে সবজি শুটকির তরকারি আর কি, শুটকি মাছের তরকারি। আর এদিকে হচ্ছে ফাঙ্গাস মাছ। এটা দারুণ লাগে খেতে, ফাঙ্গাস মাছ। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর সম্রাটের খাবার হয়ে গেছে। তো এখন আমরা খেয়ে নেব। আর কি রান্না করছি? লাল লাল, এই দেখো লাল লাল ঝোল। এটা খেতে যা টেস্টি হয়। আর মুসুর ডাল শুটকি মাছের তরকারি। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করবো। রেস্টের মধ্যে সম্রাটের স্যার এসে পড়বো আর কি, গানের স্যার। এসে খেয়ে নিই। আজকে 2 পিস মাছ নিয়েছি, ফাঙ্গাস মাছ। আমার খেতে এত ভালো লাগে ফাঙ্গাস মাছ, কৃষ্ণারও ভালো লাগে, সম্রাটেরও ভালো লাগে, কিন্তু মা খায় না। তেলাক্ত মাছ তো মা খায় না।
যাই হোক, মা তো বাড়িতে নেই, তো আমরাই খাই, এনেছিলাম। আর হচ্ছে শুটকি মাছের তরকারি। আর দুপুরে তো আর ভাত খাবো না, চা বিস্কিট টিস্কিট টিফিন কিছু একটা করে নেবো আবার রাতে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, দারুণ হয়েছে মাছটা। এখন বাজে বন্ধুরা কয়টা জানো? এখন বাজে দুপুর 2টা। নতুন শাড়ি নতুন হাড়ি, শাশুড়ি মা আসলো বাড়ি। এখন রান্না করব ঝটপট। আর কি রান্না করব? সঙ্গে থাকো, ওই বসে নেই রেডি সেডি হয়ে। আর নতুন হাড়ি আছে, এই দেখে নাও, মাটি মানে হাড়ির নিচে মাটি মেখে রোদ্রে দিয়েছি। আর কি রান্না করবো? স্পেশাল কিছু রান্না করব। তো এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এইসব সমস্ত জিনিস কবে এনেছি জানো? সরস্বতী পূজার দিন। তো এখন কি রান্না করব? এখন করব বিহারি স্টাইলে আলুর দম। আর সব রেডি করে ঘর থেকে নিয়ে এসেছি। আর সকালবেলা তো বলে দিয়েছে দুপুরবেলা ভাত খাবে না। এটা সরস্বতী পূজার দিন আনা হয়নি তো, তার আগের দিন বাজার করতে যখন ও গিয়েছি। হে সরি ভুল বলেছি, আগের দিন। আর এটা হচ্ছে হাড়ি, নতুন হাড়ি। আগের হাড়িটা আগের একটু হাঁড়িটা বড় না, হয়ে বড় ছিল। তো এখন আমি কি করবো জানো? এখন আমি আলুটা সিদ্ধ করে এনেছি, কেটে নেব। আর এদিকে কি করেছি দেখো, হাঁড়ির মধ্যে সামান্য একটু জল দিয়ে বসিয়ে রেখেছি। দেখি আগে কিছু সময় থাকি কিনা, না ফাটে কিনা আর কি, সেটাই। ফেটে গেল কৃষ্ণার হাড়ি ফেটে গেল। এই যে ফেটে গেছে গো, টুক করে ফেটে গেছে। যে মাত্র তেলটা নিয়েছি দেব, ফেটে গেছে। তাই পুরানো হাঁড়িটাই নিয়েছি, কি করা যাবে। আশা করেছি রান্না করব হাঁড়ির ভিতরে, আশা পূর্ণ করি। ছাড় দিয়ে দেব। হাঁড়ি আমার গরম হয়ে গেছে, হাড়ির ভিতরে আর কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। তেলটা একটু বেশিই দেব। একদম লাল লাল ঝুল করতে হবে, না হলে বিহারি স্টাইল হবে না তো। মাটির হাড়িতে আলুর দম, বিহারি স্টাইলে। স্পেশাল আলুর দম। আর কৃষ্ণা এত খুশি কেন বলো তো? শাশুড়ি মা এসেছে তো, কালকে থেকে আর সকালে ঘুম থেকে উঠতে হবে। তারপরে আজ কয়টার সময় উঠেছি জানো? আজ 7টার সময় উঠেছি। কালকে থেকে 9টার সময় উঠবে। সবার পরীক্ষা আছে না, 9টার সময় স্কুলে চলে যাবে। 9টার সময় এদিকে আমি তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন দিব মেথি ফোড়ন। এই দেখো মেথি নিয়েছি, মেথি আর তেজপাতা দিয়ে দেবো। এটা কি হলুদ গুঁড়ো? হ্যাঁ, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ধোয়ার জন্য জানো বসতে পারছি না, একটু হাওয়া দিচ্ছে। বসন্তের হাওয়া দিচ্ছে। এদিকে আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একবারে সম্বাস দিয়ে করে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এখন পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দেব। রসুনটা গ্রেট করে নিয়েছি। এগুলি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো পেস্টটা। আর টমেটো পেস্ট দিয়ে তারপর লঙ্কা বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমাদের গাছের অর্নামেন্টাল কমলা, সম্রাটকে পেরে দিব, আমিও এক পিস খাবো। দুপুরবেলা এগুলি ভালো কিন্তু ধুয়ে নিই। এদিকে আমার আলুর দমটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর মা এসে চা দিয়েছি, এসে আসার পর তারপর চা খেয়ে ঘুম দিয়েছে। নাক দেখে ঘুমোচ্ছে, নাক দেখে কিরকম। এখন আলুর দম হয়ে গেছে, রুটিটা করে নেব, তারপর খেয়ে নেব গরম গরম। রেখে আসি ঘরে। এদিকে আমি রুটি করছি আর সম্রাটকে দিয়ে দিয়েছি। সম্রাট এখানে বসে খাচ্ছে। এখন খেয়ে ও একটু ঘুমাবে, না হলে সন্ধ্যা সুন্দর পড়তে পারবে না। কালকে কয়টা থেকে এক্সাম? কালকে স্কুল সেম টাইম,
যে সময় যাই সেই সময়। এই দেখো কোকিল ডাকছে কতক্ষণ ধরে, কিন্তু এখনো সেইভাবে বসন্ত আসেনি, কোকিল ডাকাটাকে শুরু করে দিয়েছে। এ বাবা কিরকম হয়েছে বাবা, কিরকম হয়েছে? আর সম্রাট তো রুটি আর আলুর দম পছন্দই করে। ও রুটি পেলে ভাত না খেলেও চলবে, তিন হ্যাঁ, বেলা রুটি খেতে এখন আবার কি হয়েছে, রেগুলার স্কুলে রুটি নিতে নিতে আবার খেতে চায় না। অরুচি হয়ে গেছে। তুমি রেডি হয়েছো? এত সুন্দর খাবার সামনে রেখে বসা যায় না বেশিক্ষণ, তাই একটু খুঁটাখুটি করছি আর কি, নোখ দিচ্ছি। আর দেখো আমাদের হয়েছে, আর আমারটা কিন্তু তেলে ভাজা, ওটা শুধু রুটি, তেলে ভাজা নয় আর কি। আমারটা তেলে ভাজুনি। না, তুমি বলছো তুমি রুটি খাবে। হ্যাঁ ঠিকই, তেলে ভাজা খাবো না। খেয়ে বলো কিরকম হয়েছে। ভালো তো হয়েছে, সম্রাট তো বলেই দিয়েছে। আর মা ঘুমোচ্ছে, মাকে বললো মা খাবে, মা বলছে এখন খাবো না, সন্ধ্যার সময় চা দিয়ে খাবো। চা দিয়ে রুটি খাবে? হ্যাঁ। তুমি খেয়ে দেখো। দেখি খেয়ে কিরকম হয়েছে। অপেক্ষা করছে আপনার জন্য। ঝাল হয়েছে। দোকানের মতো। বিট নুন দাও। বিট নুন আনিনি। আনো। ঝাল হয়েছে, ঝাল। ঝাল হয়েছে। আজকের আলুর দমটা দারুণ হয়েছে, আর আলাদা একটা ফ্লেভার আছে মাটির উনুনে রান্না, তার উপর মাটির হাঁড়িতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কয়টা বাজে জানো? এখন বাজে সন্ধ্যে 7টা। সেই যে বিকালবেলা রুটি তরকারি খেয়েছি, তারপরে একটু সময় রেস্ট করেছিলাম, আর সম্রাটকে তাড়াতাড়ি পড়তে বসিয়েছি, নয়তো ঘুমিয়ে যাবে। কাল তো ওর এক্সাম আছে, কাল হচ্ছে মোরাল সায়েন্স এক্সাম। এখন যাব রান্না করে চা করতে, আজকে চাটা খাওয়া হয়নি, এখন যাবো চা করব, চাটা খেয়ে তারপরে এসে আবার পড়াবো আর কি। তো চলো চা করি। আর জানো বসে বসে কি করছি, হাতে নেল পলিশ খুঁটি খুঁটে তুলছি। সম্রাট তো নিজে নিজে পড়ছে, ওর সামনে বসে আছে আর কি, কতগুলি তুলে নিয়েছি। এ হচ্ছে মেইন কাজ আমার। তো চলো রান্না করে যাই, চা নিয়ে আসি। তো এদিকে চা এসে গেছে, আর একটা কথা কি জানো, তুমি যাওয়ার সাথে সাথে ও কিন্তু পড়াশোনা থেকে উঠে গেছে, উঠে খেলা শুরু করে দিয়েছে। ওর বাপ আমি জানি, তো ওর বাপ আমি জানি। কালকে এক্সাম, ও আর ঠিকভাবে পড়াশোনাই করছে না। আরে দেখো আমি নিয়েছি রুটি, আবার চিনিও নিয়েছি, অর্ধেকটা খাবো চা দিয়ে, অর্ধেকটা খাবো চিনি দিয়ে। আর সম্রাটকে টিফিন দিয়েছি, ও বলছে দেখো ও এদিকে এসে খেলা করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিন্দাস থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই। টাটা বলে দাও, টাটা বলে দাও বাবা। মুখে দেওয়ার শব্দ নেই, এমনিতে টাটা টাটা।